বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দা ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম ভুনা দিয়ে মিক্স স্টাইলে লোভনীয় রেসিপি। এই গরমে আপনারা চাইলে কিন্তু ডাউলের ডিম ভুনা রেসিপিটা তৈরি করে পরিবার পরিজন নিয়ে এবং অতিথি আপ্যায়নও ট্রাই করে খেতে পারেন। এটা আপনারা রুটি, পরোটা, নান রুটি, লুচি, প্লেন ভাতের সাথেও খেতে পারেন। খেতে অনেক ভালো লাগে। সকালের নাস্তায় লোভনীয় ডিম ডাউলের রেসিপিটি আপনারা যে কোনো ধরনের নাস্তা হিসেবে উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু এবং ঝটপট রেসিপিটি। মিক্স ঘন ডালের যে রেসিপিটা, সেটার জন্য আমি এখানে দুই ধরনের ডাল নিয়েছি, মুগ ডাল এবং মসুর ডাল। আপনারা চাইলে সব রকমের ডাল দিয়ে রান্না করতে পারেন। আমি ডালটাকে এখানে 1.5 কাপ ডাল নিয়েছি, দুটো ডাল মিক্স করে। আর এখানে ডালটাকে ভিজিয়ে আধা ঘন্টা রেখে তারপর ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, জালটা যার যার পছন্দ। আর দিয়ে দিচ্ছি এখানে একটা মিক্স মশলা, একটা মাংসের মশলা বলতে পারেন, এতে করে ডালের টেস্টটা দারুণ আসে। এটা না থাকলে আপনারা সাধারণত ধনিয়া, জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিতে পারেন। 1.5 চামচ দিয়েছি মশলাটা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলো এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি, একটা বড় সাইজের রসুন কুচি দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 1 ফালি দারুচিনি দিয়ে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি এটাকে বলক এনে নেব। এবং একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিয়েছিলাম হলো 1.5 চামচ আদা রসুন বাটা। নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু অলরেডি টক বগিয়ে ফুটে উঠেছে, সেজন্য একটু নাড়াচাড়া করছি যেন নিচে লেগে না যায়। চারদিকটা মশলাটা লেগে গিয়েছে, সেজন্য পেঁচলাটা দিয়ে নামিয়ে নিয়েছি। এই ডিম ডাল ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনাটা উঠিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিয়েছি। তো ডালটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে। আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি হলো 4টি মিডিয়াম সাইজের টমেটো। যদি টমেটোটা থাকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আমি কিন্তু দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে। আপনার চাইলে প্রথম অবস্থায় টমেটোটা দিতে পারেন। ডালটা সিদ্ধ হতে পাশের চুলা আমি ডিম ভুনাটা করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচানো। আমি ডিমের পরিমাণটা বুঝি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা অ্যাড করছি। এখন পেঁয়াজটাকে আমি জাস্ট একটু নরম করে ভেজে নেব, বেশি গোল্ডেন কালার করব না। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর অর্ধেকটা টমেটো দিয়ে কুচানো দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব 4-5 মিনিট। ভিডিও ক্লিপটা ওই জায়গাটা ডিলেট হয়ে গিয়েছে, আসলে আমি দেখাতে পারিনি। এখানে হলুদ, লবণ, মরিচটা দেওয়ার সময় দেখাতে পারিনি। এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিক্স করে মশলাটা আমার অলরেডি কষানো হয়ে আসছে, তেলটা মশলাটার উপরে চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলো ডিমটা। তো আমি ডিমটা ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি। যেহেতু এক হাতে আমি ভিডিও করছি, 2 হাতে ইউজ করা যাবে না। এভাবে করে আমি ডিমগুলো ভেঙে মশলাটার উপরে বিছিয়ে দিব। আপনার চাইলে সিদ্ধ করে ডিমটাকে দিতে পারেন বা পোস্ট করেও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডিমটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি একটু পেঁচলাটা দিয়ে নেড়ে একটু সাইড করে নিয়েছি। তো আমার ডিমটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটা সাইড করে ডিমটা রেখে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে টমেটোগুলো কিন্তু ডালের সাথে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলো আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দিয়েছি সেই মিক্স মশলাটা আবারও 1 চামচ, ওঠানো 2-3 মিনিট আগে। এতে করে মশলাটার ফ্লেভারটা দারুণ আসে। আপনারা চাইলে এখানে গরম মশলাটা অ্যাড করতে পারেন বা 5 ফোড়নের গুঁড়া। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু হাই ফ্লেমে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। ডালটাকে আমি আর একটু ঘন করে নিয়েছি। ঘন করে না নিলে এটা টেস্টটা ভালো আসে না, তবে এটা যা যার পছন্দ। এখন আমি দিয়ে দিয়েছিল সেই ডিম যে ভুনাটা করেছিলাম, সেই ডিম ভুনাটাকে এখন উপরে বিছিয়ে দিচ্ছি এক এক করে। তো আপনারা সিদ্ধ ডিম ভুনা করে দিতে পারেন, পোস্ট করা ডিম ভুনাও দিতে পারেন বা ঝুরা ডিম ভুনাও দিতে পারেন। যে যেভাবে খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ মতো ডিমটাকে অ্যাড করে নিতে পারেন এই মিক্স ডাউলের মধ্যে। এখন নেড়ে চেড়ে মিক্স করে এখন আমি চুলাটা অফ করে দিব, আর চুলাটা জ্বালিয়ে রাখবো না। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। আমি এখানে একটা সার্ভিং বোল নিয়েছি। এখন ডিমটাকে সার্ভ করে নিয়েছি। আপনারাও চাইলে লোভনীয় এই
ডিম ভুনা দিয়ে ঘন ডালের মিক্স ডালটা আপনারা রান্না করে খেতে পারেন। যেহেতু বাসায় ধনেপাতা ছিল না, সেজন্য আমি কাঁচামরিচ কুচিয়েও উপরে সুন্দর একটা লুক আসার জন্য দিয়েছি এবং ডিম ভুনার মধ্যে যে একটু তেল ছিল তেলটা উপরে ছড়িয়ে দিয়েছি। তবে এটা যার যা পছন্দ, আপনার পছন্দ ডেকোরেশনটা করবেন। রান্না হয়ে গেল খুব ঝটপট ডিম ভুনা দিয়ে মিক্স ডাল। আপনারা চাইলে লোভনীয় এই ডিম ভুনা দিয়ে ঘন ডালটা রান্না করে পরিবার পরিজন এবং অতিথি আপ্যায়নে রান্না করে ডাইনিংয়ে রাখতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় রেসিপিটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।